الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنه يقول رسول الله صلى الله عليه وسلم من أصابته فاقة فأنزلها بالناس لم تسد فاقته ومن أنزلها بالله فيوشك الله له برزق أو عاجل أو آجل رواه أبو داود وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى من كثرة العرض ولكن الغنى غنى النفس أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের আগে যেই বিষয় নিয়ে আলোচনা চলতেছিল তারই সম্পূরক একটা বিষয় কানাআত বা অল্প তুষ্টি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
যে হে মানুষ, তোমাদের তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি তোমাদেরকে যাতে প্রতারিত না করে, আকর্ষিত না করে। কারণ আল্লাহ তাআলা কিছু লোককে ধন সম্পদের মাধ্যমে শাস্তি দিতে চান। তাদের অন্তর ধন সম্পদের প্রতি এতটাই আকর্ষণ, এতটাই ধন সম্পদের মধ্যে নিমজ্জিত থাকে যে তারা আল্লাহ তাআলাকে বা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে সামান্যটুকু দ্বিধাবোধ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদের ধন সম্পদ যাতে তোমাদেরকে প্রতারিত না করে, তোমাদেরকে আকর্ষিত না করে, এর প্রতি তোমরা খেয়াল রাখো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। যে হে নবী, আপনার চোখকে, আপনার চক্ষুদয়কে ওই সমস্ত ভোগ বিলাসের দিকে উঠাবেন না যেই সমস্ত ভোগ বিলাসের মাধ্যমে, যে সমস্ত চাকচিক্যতার মাধ্যমে আমি কিছু মানুষকে কিছুদিনের জন্য ভোগ বিলাস দান করেছি। কিছু মানুষকে আমি দুনিয়ার চাকচিক্যর মাধ্যমে ভোগ বিলাস করার সুযোগ দিয়েছি। সেই সমস্ত ভোগ বিলাসের দিকে আপনার চক্ষু যাতে না যায়, আপনি কি করবেন? ওয়াসবির আলা মা আসাবাক ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আপনি ওই ধন সম্পত্তির দিকে তাকাবেন না, আপনি নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করবেন, আর আপনাকে আমি যা দিয়েছি এটার উপরে সন্তুষ্ট থাকবেন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইরদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে, আল্লাহ তাআলা তোমার বন্টনের মধ্যে, তোমার ভাগ্যের মধ্যে যা রেখেছে, যতটুকু ধন সম্পদ তোমার জন্য রেখেছে, এর উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হবা। তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে আল্লাহ তোমাকে যা দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকো। আর এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাফাররাগ লিইবাদাতি তাকুন আগনান নাস। তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও। এ বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, তোমার অন্তরকে আমি চিন্তা মুক্ত করে দিব। আর যদি তুমি না করো, আমার ইবাদতের জন্য অবসর না হও, দুনিয়ার পিছনে লাগো, তাহলে তোমার অন্তরকে আমি হাজারো পেরেশানি দ্বারা ব্যস্ত করে দিব, আর তোমার অভাবও দূর হবে না। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল গিনা মিন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যে একজন মানুষের অনেক ধন সম্পদ হলো, অনেক ধনী, অনেক সম্পদ, অনেক বিত্ত তার আছে, তাকেই ধনী বলা চলে না, সে ধনী না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক ধন সম্পদ হলেই একজন ধনী হয় না। একজনের অনেক বিত্ত, অনেক ধন, অনেক সম্পদ, এর দ্বারাই সে ধনী হয় না। ধনী তো হলো ওই ব্যক্তি গিনান নাফস, যার অন্তরের মধ্যে অভাব মুক্তি আছে, যার অন্তরের মধ্যে অল্প তুষ্টি আছে,
যার অন্তরের মধ্যে সন্তুষ্টি আছে, আমি যা পেয়েছি, আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে এটার উপরে যে সন্তুষ্ট সেই হলো ধনী। আর যার অন্তরের মধ্যে এটা নাই, আল্লাহ যা দিয়েছে সেটার উপরে যে সন্তুষ্ট না, তার মতো গরিব, তার মতো দরিদ্র আর ফকির দুনিয়াতে নাই। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসাবাতহু ফাকাতুন ফাআনজালাহা ফিন্নাস লাম তুসাফাকাতা। একজনের অভাব আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজনের অভাব আসলো, আর সেই অভাবের কথা মানুষের কাছে বলা শুরু করলো, মানুষের কাছে অভাব দূর করার জন্য চেষ্টা করা শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অভাব কখনো দূর হবে না। লাম তুসাফাকাতু, তার অভাব কখনো দূর হবে না। আর ওমান আনজালহা বিল্লাহ, আর যার অভাব আসলো আর অভাবের কথা মানুষকে না বলে সে আল্লাহকে বলা শুরু করলো, অভাবের কথা আল্লাহর সামনে অবতরণ করা শুরু করলো, অভাবের অবতারণা আল্লাহর সামনে যে করলো, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন, আল্লাহ তাআলা অতি সত্বর তার অভাবকে দূর করে দিবেন। হয়তোবা খুব নগদে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা এরকম, আজিলিন আও আজিলিন, হয়তোবা খুব নগদে তার অভাবকে দূর করে দিবেন, অথবা বাকিতে কিছুদিন পরে তার অভাবকে দূর করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। ওই ব্যক্তি সফল, সবাই সফলতা চায়, সফল হতে চায়, ভালো ক্যারিয়ার গড়তে চায়, সফল ব্যক্তি হতে চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সফল কে? সফল হলো ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো, আল্লাহর উপর বিশ্বাস করলো, আর যাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ রিজিক দান করলো, আর যাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর উপরে সন্তুষ্টি যাকে দান করেছে। যে অল্প তুষ্টি যার ভাগ্যে হলো, আর তার পরিমাণ মতো রিজিক যার জুটলো, আর যে আল্লাহকে মানলো, বলে এই হলো সফল ব্যক্তি। মানুষ মনে করে যত টাকা হবে তত মনে হয় আরো সফল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেন যে মানুষ যখন নাকি দুনিয়ার পিছনে লাগে, সে মনে করে তার সফলতা, তার সম্মান সবকিছু দুনিয়া অর্জনের পিছনে। সে যত দুনিয়ার পিছনে লাগতে থাকে, দুনিয়ার পিছনে যত লাগতে থাকে, তার অশান্তি আরো বাড়তে থাকে, তার অভাব আরো বাড়তে থাকে, তার পেরেশানি আরো বাড়তে থাকে। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসাল দিয়ে বুঝিয়েছেন, বলে যে দুনিয়া অন্বেষণের পিছনে লাগে, যা তাকে দেওয়া হয়েছে এর উপরে যে সন্তুষ্ট না, আরো বেশি যে খেতে চায়, লোভী, তার দৃষ্টান্ত হলো রেশমি পোকার মতো। রেশমি পোকা সে যখন বুনাতে থাকে তখন সে বিভিন্ন জালে আটকে যায়। জালে আটকাতে যখন এক জাল থেকে আরেক জালে যেতে চায়, আরেক জাল থেকে আরেক জালে যেতে চায়, যত সে জাল বুনাতে চায় তত সে জালের মধ্যে আরো আটকা পড়ে। সেই জাল থেকে সে আর বের হইতে পারে না মৃত্যু পর্যন্ত, সে ওই জালের মধ্যে আটকা পড়ে পড়ে মারা যায়। বলে রেশমি পোকা যেরকম যত বেশি জাল বুনতে চায় তত বেশি জালের মধ্যে আটকা পড়ে, আর সেই আটকা পড়া জাল থেকে কখনো বের হইতে পারে না, সে ওই আটকে পড়া জালের মধ্যে যেরকম মারা যায়, এমনি ভাবে যে দুনিয়াকে অন্বেষণ করে, যে অল্পতে তুষ্ট হয় না, যে বেশি বেশি দুনিয়া, বেশি বেশি সম্পদ, বেশি বেশি সম্মান যে চায়, সে ওরকম দুনিয়ার জালে, বেড়া জালে আটকে পড়ে। এক জাল থেকে আরেক জালে, আরেক জাল থেকে আরেক জালে, এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান,
এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক পদ থেকে আরেক পদ, কমিশনার থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, এক জাল থেকে আরেক জালে এরকম ঘূর্ণিপাক খেতে থাকে। আর ওই জালের মধ্যে থাকা অবস্থায় সে একদিন মারা যায়। এই দুনিয়ার জাল থেকে সে আর বের হইতে পারে না। অনেকে মনে করে যে একটু টাকা পয়সা কামায় নেই, যদি একটা বাড়ি হয়ে যায়, যদি দুইটা ব্যবসা যদি দাঁড় করাইতে পারি, বা তারপরে আল্লাহ তাআলার কাজে লেগে যাব, ইবাদতে লেগে যাব। এখন তো কিছু করতে পারি না, তখন সারাদিনই শুধু আল্লাহর ইবাদতে লেগে থাকবে। যে এই চিন্তা করে ব্যবসার মধ্যে লাগে, এই চিন্তা করে দুনিয়া অর্জনের পিছনে লাগে। সে এক ব্যবসা থেকে আরেক ব্যবসায়, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আর এক পদ থেকে আরেক পদ, আরেক পদ থেকে আরেক পদ, ওই বেড়া জালের মধ্যে আটকে পড়ে। কাদুদাতিল ফাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রেশমি পোকা যেরকম বেড়া জালের মধ্যে আটকে যায় আর বের হইতে পারে না, দুনিয়া অন্বেষণের পিছনে যে লাগে, অল্পতে যে সন্তুষ্ট হয় না, সে ওইরকম দুনিয়ার বেড়া জালে পড়ে যায়, আর সেই বেড়া জাল থেকে আর বের হতে পারে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন যে বেশি পাওয়া, বেশি লোভ, আরো অধিক পাওয়া, আরো বেশি পাওয়া, এমবিশন, এই বেশি পাওয়া তোমাদেরকে ধ্বংস করে দিল। তোমরা ওই বেশি পাওয়ার বেড়াজালের মধ্যে আটকে গেলে সেই বেড়াজাল থেকে তোমরা আর বের হইতে পারবে না। কখন বের হইতে পারবা? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের সাক্ষাৎ পাবা। কবরের সাক্ষাৎ পাবা, তখন বুঝবা যে আমি কোথায় ছিলাম, আমি কোন বেড়াজালে ছিলাম। কবরের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত ওই দুনিয়ার বেড়াজালে তুমি থেকে যাবা। এই জন্য যদি দুনিয়াতে কেউ শান্তি চায়, যদি দুনিয়াতে কেউ শান্তি চায়, আনন্দে থাকতে চায়, সুখে থাকতে চায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন তার অন্তরের মধ্যে অল্পে তুষ্টি, এই গুণকে তৈরি করে। যদি কেউ মনের মধ্যে অল্প তুষ্টি, আল্লাহ যা দিয়েছে এর উপরে সন্তুষ্ট, এই গুণকে যদি কেউ অর্জন করতে পারে, সে সুখী জীবন যাপন করতে পারবে। আর যদি এই জিনিস কারো মধ্যে না আনতে পারে, লোভকে সে যদি তৈরি করে, লোভকে যদি তার অন্তরের মধ্যে জাগ্রত করে, তার অন্তরের মধ্যে অধিক পাওয়া, এই গুণ থেকে যদি সে বের না হইতে পারে, সে দুঃখের জীবন দুনিয়াতে জীবন যাপন করবে, কখনো সুখের জীবন সে পাবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সব সময় অল্প তুষ্টি এই কথার উপরে সব সময় সাহাবাদেরকে উঠাইতেন, যে অল্প জিনিসে তোমার প্রয়োজন তুমি মিটাও। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা সাহাবী আসছে, একটা জামা পরে। তাকে জিজ্ঞেস করতেছে, হে সাহাবী, তুমি এই জামা কত দিয়ে কিনেছো, কয় দিরহাম দিয়ে কিনেছো? বলে আমি তো এটা 9 দিরহাম দিয়ে কিনেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, তোমার নাশ হোক, ধ্বংস হোক তোমার, তুমি তো এর চেয়ে একটু তোমার মানসম্মত 6 দিরহাম দিয়েও তো তুমি জামাটা কিনতে পারতে। এত দামি জামা না কিনে 6 দিরহাম দিয়ে তুমি জামাটা কিনতে, আর 3 দিরহাম তোমার অন্য কোনো প্রয়োজন ছিল, সেই প্রয়োজনে তুমি খরচ করতে। এত দামি জামা পরার তো কোনো দরকার তোমার ছিল না। এত দামি জামা ক্রয় করার তো তোমার কোনো দরকার ছিল না। কেন তুমি এত দামি জামা কিনতে গেছো? আজকে আমরা আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করি। আমি 200-300 টাকার জামাও কিনতে পারি, আর ওই একই জামা 3000 টাকা দিয়েও কিনতে পারি। আর এখন তো একই জিনিস, একেবারে এটাও সুতি কাপড়, ওটাও সুতি কাপড়, এটাও ট্যাটটন, ওটাও ট্যাটটন, এটাও টরে, ওটাও টরে। আপনি এই দোকান থেকে কিনলে 300 টাকা, আর ওইটাই কোনো ব্র্যান্ডের দোকানে গেলে 3000 টাকা। এখন সবাই ওই ব্র্যান্ডের দোকান থেকে কিনে, তারপর আরো কত কত দোকান থেকে। যে আমার পাঞ্জাবিটা অমুক জায়গায়, আমার শার্টটা অমুক জায়গায়, আমার ইটা অমুক জায়গায়, অমুক ব্র্যান্ড থেকে আমি কিনছি, অথচ জিনিস একই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি অল্প সন্তুষ্ট হও, ইরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। অল্পের উপরে সন্তুষ্ট হও, তুমি সবচেয়ে সুখী জীবন যাপন করবে, ধনী তুমি দুনিয়াতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
উনজুর ইলা মান ফাওকাক, উনজুর ইলা মান হুয়া দুনাক, ওয়া হাযা আজদারু বিআন তাশকুরা নি'মাল্লাহ। এই অল্প তুষ্টিটা আমার মধ্যে কিভাবে আসবে, এর একটা প্রশিক্ষণ দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি অল্প তুষ্টি তোমার অন্তরে আনতে চাও, সব সময় তুমি তোমার নিচু স্তরের লোকের দিকে তাকাও, তোমার উপরের স্তরের লোকের দিকে তাকায়ও না। তুমি তোমার নিচু স্তরের লোকের দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া তোমার অন্তরে আসবে। আর যদি তোমার উপরের স্তরের লোকদের দিকে তাকাও, তাহলে তোমার মধ্যে দুনিয়ার লোভ আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আসবে। আমি যদি তাকাই, বাজারে রাস্তার পাশে একজন ভিক্ষা করতেছে, তার জামা ছিঁড়া, তখন আমি যদি মনে করি হায় এই লোকের জামা তো ছিঁড়া, জামা নাই, শীতকাল, একটা গরম কোনো জামা গায়ে দেওয়ার মতো সামর্থ্য নাই, আল্লাহ তো আমাকে কত সুন্দর ইস্ত্রি করা জামা পরাইছে, আল্লাহ তো আমাকে জ্যাকেট দিচ্ছে, এর তো কিছু নাই, আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিচ্ছে, আল্লাহর প্রতি শুকরিয়া আসবে। আর আমি যদি তাকাই, একজন গাড়ি দিয়ে যাচ্ছে, খুব সুন্দর জামা পরে যাচ্ছে, কত হাই ফাই জামা, আমি যদি তার দিকে তাকাই, এরকম একটা সুন্দর আমার জামা কিনতে হবে, তাহলে আমার অন্তরের মধ্যে লোভ আসবে, আরো বেশি পাওয়ার আশা আসবে, আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আসবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সবসময় তোমার নিচের দিকে তাকাও, তোমার উপরের দিকে তাকায়ও না। যদি সবসময় নিচের দিকে তাকাতে পারো, তোমার অন্তরের মধ্যে অল্প তুষ্টি আসবে, আল্লাহ তাআলার শুকরিয়া আসবে। আমি যে লেভেলের আছি, আমি যে স্তরের আছি, আমি 5,000 টাকা বেতন পাই, আমি যদি তাকাই আর একজনের দিকে যে 2,000 টাকা বেতনে চাকরি করে, তখন আমার অন্তরের মধ্যে আল্লাহর শুকরিয়া আসবে। আমি গরিব হই, তারপরও আমি যদি দেখি আর একজন লুলা, একজন অসুস্থ অন্ধ, তার দিকে তাকাই, হায় লোকটা অন্ধ, আল্লাহ তো আমার চক্ষু দিছে, হায় লোকটা হাঁটতে পারে না, আল্লাহ তোমাকে পা দিছে, হাঁটতেছে, খাবার নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমার পা দিছে, এ লোকের তো পাও নাই, হাঁটতে পারতেছে না। আমি গরিব দরিদ্র ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করছে, এ তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, যেখানে সেখানে পায়খানা করে। তো আমি আমার নিচের দিকে যদি তাকাই, আমার নিচু স্তরের দিকে যদি তাকাই, তাহলে আমার মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আসবে, অল্প তুষ্টি আমি অর্জন করতে পারবো। এই জন্য কারো অন্যের জিনিসের প্রতি তাকানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করতেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আপনি তাকাবেনও না। আপনি যদি তাকান, এক হাদিসে আছে আল আইনু বারিদুজ জিনা, চোখ হলো পিয়ন, চোখ হলো পিয়ন, বার্তা বহনকারী। আপনি বাইরে দেশ থেকে চিঠি পাঠাইছে, পিয়ন এসে আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, বার্তা বহন করে আসছে। আপনি চোখ দিয়ে তাকাবেন, সুন্দর জামা, সুন্দর গাড়ি, আর সেই বার্তা আপনার অন্তরের মধ্যে চোখ নিয়ে আসবে, আহ কত সুন্দর জামা, এই জামা তো তোমারও দরকার, তুমি পরলে তোমার কত সুন্দর লাগবে, কত সুন্দর গাড়ি, এরকম একটা গাড়ি তো তোমারও দরকার, কত সুন্দর জুতা, এরকম জুতা তো তোমারও দরকার। চোখ হলো পিয়ন, বার্তা বহনকারী, দূর থেকে বার্তা বহন করে আপনার অন্তরের মধ্যে নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার কিছু চাকচিক্য আর দুনিয়ার কিছু ভোগবিলাস কিছু মানুষকে দান করেছি, ওই সমস্ত ভোগবিলাসের দিকে আপনি চোখ তুলেও তাকাবেন। যদি চোখ তুলে তাকান, তাহলে আপনার অন্তরের মধ্যে এরকম আশা জাগবে, হায় আমি একটু বড় লোক হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়েছিলেন, আপনাদেরকে এই ঘটনা বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছিলেন, পাটির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকতেন।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটির মধ্যে কোনো বিছানার চাদর তারা বা কোনো আমরা যেমন তোষক বিছাই কোনো তোষক তারা শুধু পাটির মধ্যে শোয়ার কারণে হুজুরের পিঠের মধ্যে ওই পাটির দাগ পড়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসতেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলতেছেন যে আপনার পিঠে পাটির দাগ পড়ে গেছে, আপনার একটা তোষক নাই, একটা বিছানার চাদর নাই, একটা বালিশ নাই, আপনার ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোনো ফার্নিচার নাই, অথচ আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। আতানামু আলাল হাসির ওয়া ইয়ানামু কিসরা ওয়া কাইসার আলাল ফিরাশ। কিসরা কাইসার পারস্যের সম্রাটরা তারা মখমলের বিছানায় ঘুমাইতেছে আর আপনি পাটিতে ঘুমাইতেছেন। ওয়াহুমা ইয়াকুলানিল লাহাম ওয়া আনতা তাকুলু কিসরান। তারা গোশত বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার তারা খাইতেছে আর আপনি খাইতেছেন রুটির এক টুকরা। আল্লাহ তাআলা আপনাকে এত কষ্ট দিতেছে, তারা তো আল্লাহ তাআলার দুশমন, তারা এত ভালো খাবে, এত সুখে থাকবে, এত শান্তিতে থাকবে, আর আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে আপনার এই অবস্থা কেন হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসছেন, রাগ হয়ে গেছেন। আকুনতা ফি রাইবিন ইয়া উমার, তুমি কি এখনো ইসলামের সন্দেহের মধ্যে আছো? ইসলাম কি সত্য নাকি মিথ্যা? আমি যে ইসলাম নিয়ে আসছি এইটা কি হক নাকি বাতিল? এই ব্যাপারে এখনো তোমার সন্দেহ আছে যে তারা সুখে আছে, আমি দুঃখে আছি, আমি কি আসলেই আল্লাহ তাআলার কাছে প্রিয় কি প্রিয় না, এই ব্যাপারে এখনো তোমার অন্তরে সন্দেহ আছে হে ওমর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলাম হলো এমন জিনিস যে ইসলামের সাথে দারিদ্রতার একটা সম্পর্ক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আনা বিরাকিবিন ইস্তাগাল্লা বিশাজারাতিন, আমি তো হলাম ওই পথিকের মতো যে পথিক একটা গাছের নিচে আসছে, ছায়া দেখে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ওই গাছের নিচ থেকে চলে যাচ্ছে। আমি তো দুনিয়াতে আসছি অল্প কয়দিনের জন্য, বিশ্রাম নিতেছি, আবার 2 দিন পরে এই দুনিয়া ছেড়ে চলে যাব। তো আমার এখানে এত আয়োজনের কি দরকার? মুসলমান তো সেই ব্যক্তি দুনিয়াতে যার সুখ শান্তির জন্য এত আয়োজন থাকবে না, নিজের ব্যাপারে এত চিন্তা ভাবনা থাকবে না, এত আয়োজন নিজের জন্য থাকবে না, এত ফার্নিচার নিজের জন্য থাকবে না, এত ভোগ বিলাস নিজের জন্য থাকবে না। সেই তো মুসলমান। আমি তো আসছি একটা দাওয়াত নিয়ে, আর এই দাওয়াত দিয়ে আমি মানুষ সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব, এটাই হলো আমার মিশন। আমি তো এই জন্য আসছি। 5টা জিনিস, যে 5টা জিনিসের ব্যাপারে সাহাবাদের সবচেয়ে বেশি উদাসীনতা ছিল, আর সেই 5টা জিনিসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। সাহাবারা এত উপরে গেছেন, অর্ধ পৃথিবীর বাদশা হইতেন, দুনিয়াতে সবচেয়ে সম্মানিত জীবন যাপন করতেন। সেই সাহাবাদের মধ্যে 5টা ব্যাপারে উদাসীনতা ছিল, আর সেই 5টা জিনিস আমাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। 5টা জিনিস কি? খাওয়ার ব্যাপারে সাহাবাদের উদাসীনতা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদাসীনতা, খাবারের মধ্যে যা আসছে তাই খাইছে। এক হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আকালা খুবজান মুরাক্কাকা ওয়ালা রাআ শাতান সামিফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আকালা আলা খিওয়ান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন, হযরত আনাস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, সেই হযরত আনাস বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন টেবিলে বসে ভাত খান নাই, টেবিলে বসে খাবার আহরণ করেন নাই, যে টেবিলে বসলে পেটটা একটু উঁচা থাকে, বেশি করে খাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জমিনে বসে, মাটিতে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেতেন। পেটের উপরে চাপ লাগতে অল্প খেতে পারতেন, কখনো বেশি খান নাই। মা আকালা আলা খেওয়ান, টেবিলে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন খান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পাতলা রুটি খান নাই,
ওমা আকালা হুবজান মুরাক্কাকা, কোনদিন পাতলা রুটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করেন নাই। ওয়ালা রাআ শাতান সামিতান কাত, আর ভুনা ছাগল কোন সময় হুজুর চোখেও দেখেন নাই। ওয়ালা রাআ শাতান সামিতান কাত, ভুনা ছাগল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চোখেও দেখেন নাই। আর এক হাদিসের মধ্যে আছে, হযরত আবু মুসা আশআরী সম্ভবত, সে বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিটাযুক্ত আটা খাইতেন। তো সাহাবারা জিজ্ঞেস করতেছে তার সঙ্গী যারা, হাল কানা লাকুম মানাকিব ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের যুগে তখন কি চিটা মুক্ত আটা ছিল না কোনো? তখন সে বলতেছে আমাদের যুগে আসলে চিটা মুক্ত আটাই ছিল না। বলে তাহলে তোমরা কিভাবে আটা খাইতা? বলে কুন্না নাতহানুহু ওয়া নানফুকুহু ফায়াতিরু কামা তার। বলে আমরা গম নিয়ে পিষা দিতাম, পিষা দেওয়ার পরে কোনো চালনি টালনি আমাদের ছিল না, গম নিয়ে পিষা দিতাম, পিষা দেওয়ার পরে ফু দিতাম, ফু দেওয়ার পরে যেই চিটাগুলো উড়ে যাইতো আর বাকিগুলো আমরা খেয়ে ফেলতাম। কখনো চিটা মুক্ত আটা সেটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল ওয়া মা উকিদা ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যে আমরা এক চাঁদের পরে আরেক চাঁদ, আরেক চাঁদের পরে আরেক চাঁদ, আরেক চাঁদের পরে আরেক চাঁদ, 3 চাঁদ অপেক্ষা করতাম। আর আমাদের ঘরে রসুলের কোন বিবির ঘরে, রসুলের ঘরে কোনো আগুন জ্বলতো না। 3 মাস এরকম অতিক্রম হয়েছে কিন্তু তাদের ঘরে কোনো আগুন জ্বলে নাই। এই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবন, অল্প তুষ্টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুব সামান্যই খেয়ে রয়েছেন। একবার হযরত আবু তালহা বাড়িতে আসছে, হযরত উম্মে সালাইম তার স্ত্রী, তার কাছে সে বলতেছে যে আমি মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজে খুব দুর্বলতা প্রকাশ পাইতেছে, খুব ক্ষুধার্ত। এখন আমাদের ঘরে যদি কিছু থাকে ব্যবস্থা করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিই। তারপরে হযরত আনাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে থাকে সঙ্গী, তাকে ডেকে কিছু রুটি ছিল, কিছু আটা ছিল, এগুলো দিয়ে আটা রুটি বানিয়ে তার কিছু গোশত ছিল, এই রুটিগুলো একটা ওড়নায় পেঁচিয়ে হযরত আনাস বলতেছেন যে আমার বগলের নিচে, আমার কাপড়ের নিচে আমি নিয়ে নিছি। আর কিছু তরকারি ছিল, ওগুলো কাপড়ের নিচে নিয়ে নিছি। নিয়ে যাওয়ার পরে আমি মসজিদে যখন আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দাঁড়াইছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আরসালাকা আবু তালহা, তোমাকে কি হযরত আবু তালহা পাঠাইছে? বলে হ্যাঁ, আমাকে আবু তালহা পাঠাইছে। বলে আলী তো আমিন, কি খাবারের জন্য তোমাকে পাঠাইছে? বলে হ্যাঁ, খাবার সংক্রান্তই আমাকে পাঠাইছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে বলেন কুমু ফান্তালিকু ইলা আবি তালহা, চলো সবাই মিলে আবু তালহার বাড়িতে যাই। এখন হযরত আনাস এই অবস্থা দেখে তাড়াতাড়ি আবার বাড়িতে আসছে হযরত আবু তালহার, যে আমি তো এইভাবে গেছিলাম, হুজুর আমাকে জিজ্ঞেস করছে খাবারের জন্য, আমি বললাম হ্যাঁ খাবারের জন্য, আমাকে তার বিস্তারিত কিছু জিজ্ঞেস করলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি সবাইকে নিয়ে আপনার বাড়িতে আসতেছে। এখন হযরত আবু তালহা তার স্ত্রীকে বলতেছে যে উম্মে সুলাইম, এখন তোমার বাড়িতে কি আছে? বলে আমার বাড়িতে তো আর কিছুই নাই, যা ওই যে কয়েকটা রুটি দিছি এই। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাইকে নিয়ে আসতেছে। বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত উম্মে সুলাইম বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা আমাদের মতো করেছি, আর বাকি দাওয়াত তো সবাইকে আমরা দেই নেই, আল্লাহর রাসূল দাওয়াত দিবেন, আল্লাহর রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। হযরত আবু তালহা তাড়াতাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন হুজুর আমাদের তো এই অবস্থা, সামান্য কিছু রুটি আর অল্প কিছু গোশত, এত মানুষের সবার তো হবে না, আপনার একমাত্র আপনার জন্য হবে। তো বলে চলো আমি তোমাদের বাড়িতে যাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বাড়িতে গেলেন, বলেন যা আছে এগুলা নিয়ে আসো। হুজুরের হাতে দিতে, বলে এগুলা সব টুকরা টুকরা করো। টুকরা করে যে তরকারি ছিল তরকারির মধ্যে সব ঢালছে, হারিদ বলে আরবিতে, একটা
একটা খাবার তরকারি দিয়ে আর ওই রুটির টুকরা দিয়ে একটা তরকারি খাবার হয়, ওই খাবারটা তৈরি করতে ঢেকে রাখতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজানলি আশারা, 10 জনকে ডাকো। 10 জন আসছে, তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বেড়ে দিতেন। ওই 10 জন খুব পেট ভরে খেয়েছে, চলে গেছে। আবার বলছে 10 জনকে ডাকো, আবার 10 জন আসছে, তাদেরকে আবার পেট ভরে খাওয়াইছে, তারাও আবার চলে গেছে। আবার 10 জনকে ডাকো, আবার এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে 70 বা 80 জন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সেখানে 70 বা 80 জন ছিল, সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইছে। তারপরে ওই খাবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ঘরওয়ালা যারা ছিলেন সবাই মিলে খেয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবাদের চিন্তা করতেন। হুজুরের বাড়িতে কিছু আসলে আগে অন্যদেরকে দিতেন, তারপরে নিজের কথা চিন্তা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখনই কিছু আসতো তখনই প্রতিবেশীর আগে খবর নিতেন, কোনো কেউ আছে কিনা, ভিক্ষুক বা কেউ আছে কিনা তাদের খবর নিতেন। আর সব সময় সাহাবাদেরকে এই কথার উপর উঠাইতেন যে কারো কাছে তোমরা কিছু চাবে না। আন হাকিম ইবনে হিজাম, হাকিম ইবনে হিজামের একটা ঘটনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বলল, হুজুর আমার খুব অভাব, আমাকে যদি আপনার কাছে কিছু থাকে আমাকে দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিলেন। দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না হাযাল মালা হুলুবুন খদরুন, যে এই যে ধন সম্পদ তুমি যা চাইলে এটা আকর্ষণীয়, ঠিক আছে, কিন্তু এই সম্পদকে যে ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, এই সম্পদকে যে চাওয়া ছাড়া আল্লাহ যা দেয় ওইভাবে যে গ্রহণ করে, আল্লাহ ওই সম্পদের মধ্যে তাকে বরকত দান করে। আর যেই সম্পদকে গ্রহণ করে আর এই সম্পদের প্রতি তার লোভ, লালসা এবং অন্যায়ভাবে সে এই সম্পদ আহরণের জন্য চেষ্টা করেছে, যে এরকম ভাবে সম্পদ আহরণ করে আল্লাহ তাকেও সম্পদ দান করেন, কিন্তু লাম ইউবারাক লাহু ফি ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা, কিন্তু ওই সম্পদের মধ্যে তার কোনো বরকত হয় না। বলে কেমন হয় সম্পদ? যেমন ওই এক ব্যক্তি যে নাকি খায় কিন্তু তৃপ্ত হয় না, ভাত খাইতেছে কিন্তু তার পেট ভরে না। বলে ওই যেমন এক ব্যক্তি খাইতেছে কিন্তু কোনো মজা পাইতেছে না, ওই রকম হবে ওই ব্যক্তি যে নাকি অন্যায় ভাবে অন্যের কাছে চেয়ে যে নাকি সম্পদ আহরণ করেছে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে কোনো বরকত দিবেন না, বরং সে সম্পদ আহরণ করবে, সম্পদ ভোগ করবে কিন্তু কোনো শান্তি পাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াতাকাফফালু লি আল্লাহ ইয়াসআলাহু আতাকাফফালু লাহু বিল জান্নাহ, এমন কে আছে তোমাদের মধ্যে যে আমার কাছে এই দায়িত্ব প্রকাশ করবে যে আমি কখনো, আমি অভাবে থাকি, দুঃখে থাকি, কখনো কারো কাছে কিছু চাইবো না, এই দায়িত্ব আমার কাছে কে প্রকাশ করবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিব। মাইয়াতাকাফফালু লাহু আন লা আসআলা আহাদান ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন এমন কে আছে তোমাদের যে নাকি এই দায়িত্ব আমার সামনে প্রকাশ করবে যে আমি আল্লাহ তারা কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইবো না, কোনো অভাবের কথা বলবো না, যে আমার কাছে এই দায়িত্ব নিবে আমি তার জান্নাতের দায়িত্ব নিব। সেখানে উপস্থিত ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি আপনার সামনে প্রকাশ করতেছি আমি কখনো কারো কাছে কিছু চাইবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর তোমার মতো যারাই এরকম না চাওয়ার দায়িত্ব নিবে আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য আমি যেটা একটা হাদিস বলেছি, মানুষের অভাব আসবেই, বড়লোক হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবার অভাব আসবেই, কিন্তু আল্লাহ তাআলা দেখেন এই অভাবের কথা সে মানুষের কাছে বলে নাকি আল্লাহর কাছে বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তার অভাবকে দূর করবেন নগদে অথবা কিছুদিন পরে, আর যে মানুষের কাছে অভাবের কথা বলবে লাম তুসাফাকাতু, তার অভাব কোনোদিনও দূর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে অঢেল